আছো কেমন জানি এখন খুব অন্যজন, জানি না মন আছে কেমন ব্যস্ত সে সারাক্ষণ। জ্বলিতং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, এক জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো সম। না না, অবশ্যই আমি এটাই বলবো যে বাংলা ছবির প্রমোশন এর আগে এরকম হয়নি বা কিছু, ওটা এমনি বলছে তাই। তার কারণ কামিং ইট ফ্রম হিম ইজ এ গ্রেট থিং। তার কারণ সত্যি কথা বলতে বাংলা ছবিকে নেক্সট লেভেল প্রমোশন করতে কী করে নিয়ে যেতে হয় ওর থেকেই শেখা, টু বি ভেরি অনেস্ট। দাদা তোমার প্রজাপতি কালকে পর্যন্ত রমরমিয়ে চলেছে, কালকে না এখনো চলছে। হ্যাঁ, এটা আমরা সবসময় এই কথাটা বলি, মিলে আলোচনা করি আর আমরা এটাও বলি যে মানে কিভাবে প্রমোট করা হচ্ছে আর কিভাবে বুদ্ধি করে প্রমোট করা হচ্ছে এটা দেখা উচিত এবং শেখা উচিত। অ্যাবসলিউটলি, খুব প্যাশনেটলি এভরি টাইম খুব প্যাশনেটলিও নিজের ফিল্ম প্রমোট করে, খুবই ভালো লাগে সেটা। আমরা ভাবি যে দেব এত প্রমোট করছে এই করছে, আমরা কিছু ইনোভেটিভ আইডিয়াস বের করি ওর থেকে। ইটস ভেরি ভেরি গুড জেস্টার। আমার মনে হয় কি এমন সময় চলে এসেছে যেখানে সবাইকে সাপোর্ট করতে হবে, আর কেউ একা রাজ করতে পারবে না। আমি যদি ওদের পাশে আছি তার মানে এটা নয় কি আমি থাকবো ওরা থাকবে না, ইটস এ টিম নাও। ইটস নট দ্যাট কি আমরা একজন রিপ্রেজেন্ট করছি, আমরা এজ এ টিম বাংলা ছবিকে রিপ্রেজেন্ট করছি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। সেই জায়গায় আমাদের সবাইকে এক জায়গায় আসতেই হবে। ও যেটা বলে একদমই ঠিক কথা বলেছে যে সব রকমের ফ্লেভারের বাংলা ছবি রিলিজ করেছে। তো আমার মনে হয় নববর্ষে সবাই যে যেমন জনরের ছবি দেখতে ভালোবাসে গিয়ে ছুটিয়ে বাংলা ছবি দেখে। ফাইনালি কি বিয়েটা হচ্ছে এই বছর? তাহলে এই বছর সবার যখন ডেট পাবো তখনই হ্যাঁ, সবার প্রচুর সবার ডেট আছে। হ্যাঁ, আমরা দায়িত্ব নিয়ে তোদের বিয়েটা দেবো। এরা যদি দায়িত্ব না নেয়, যদি ছবির পর ছবি করে যায় তাহলে আমাদের বিয়েটা হবে না। হ্যাঁ, তো ওদের একটু ফাঁকা হতে হবে তারপর সবাই। বাবা হলে লাভ ম্যারেজই হবে কিন্তু হবে। ইটস এ গ্রেট সাইন, মানে শুধু আমার জন্য না, তোমাদের জন্যও ভালো, কারণ তোমরাও সুযোগ পাচ্ছ একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছ তোমরা। ইটস এ উইন উইন ফর অল অফ আস। দর্শকরা একটা ভালো ছবি পাচ্ছে এবং অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে এবং সবকটা ভিন্ন টেস্টে। এবং কারোর যদি রোমান্টিক ছবি দেখতে ভালো লাগে তো তারা ডেফিনেটলি গিভ লাভ ম্যারেজকে ফার্স্ট চান্স দেবে, বা অন্য ধরনের ছবি দেখতে ভালো লাগে তো তারা অন্য ধরনের ছবি দেখবে। তো ইটস নট দ্যাট কি আগের মতো একই টাইপের ছবি হচ্ছে, একই ফ্লেভারের ছবি হচ্ছে, এখন অনেক রকমের ছবি হচ্ছে এবং সবাই খুব এক্সপেরিমেন্ট করছে আর কি তাদের কন্টেন্ট নিয়ে, তাদের লাইক লুক থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে। তো ইটস এ গ্রেট সাইন, মানে আমি তো সবসময় পক্ষতে আছি কি নতুন কিছু হোক। বাবার প্রেম বলে কথা, তো তাই জন্য হ্যাঁ আমার কাছে যদিও বাবাকে আমরা সবসময় ভীষণ সিরিয়াস রোলসে আমরা দেখে এসেছি, কিন্তু হয়তো অনেকেই সেটা জানে না যে বাবার একটা কমেডি পার্ট আছে যেটা অসাধারণ। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মানে ফাইনালি হয় না যে কী বলবো, যে আমরা বাড়িতে বসে বসে এমন প্রত্যেকটা মুহূর্তে আমরা এনজয় করি বাবার সঙ্গে, কারণ বাবা ভীষণ এন্টারটেনিং, বাবা প্রচণ্ড ভালো তার কমেডি সেন্স। এবং সিনেমা যখন আমি দেখি, মানে ধরো এই সিনেমাটা লাভ ম্যারেজ, এটা একটা আউট অ্যান্ড আউট কমেডি, মজার একটা আনন্দের ছবি যেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল অন এন্টারটেনমেন্ট। আমার মা, জানিস তোর বাবাকে ওর বাবা উজবুক বলে ডাকতো। উজবুক? হ্যাঁ। জ্বলিতং হৃদয়ং তব তদস্তু। তোর বাবা তো ভাই ফাটিয়ে দিয়েছে। এবং তো তাই জন্য প্রথম থেকে আমি অবভিয়াসলি স্ক্রিপ্টটা জানতাম, গল্পটা জানতাম, তো আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আমি দেখিনি অবভিয়াসলি। আমি ওয়েট করছিলাম একদম প্রিমিয়ার সবাইকার সঙ্গে দেখার জন্য, কারণ একটা অন্য রকমের একটা অনুভূতি এবং রিয়াকশন হয়। তো আজকে এরকমই এনজয় করছি, এরকমই মজা পাচ্ছি এবং মাঝখানে আমি হাউ করে হেসে উঠছি। মা পাশ থেকে আবার চিমটি কেটে কমাচ্ছেন আমাকে ভলিউমটা। আপনার ওর সঙ্গে প্রথম যখন এসেছিল তখন কাজ করেছিলাম দীর্ঘদিন আগে। অত্যন্ত ভালো অভিনেত্রী, সুন্দর অভিনয় করে, কাজ করে আমি ভীষণভাবে খুশি। সকলকার সঙ্গে কাজ করে খুশি। এই অঙ্কুশ আছে, তো ওই ঐন্দ্রিলা আছে, মেয়ে আছে, তো প্রত্যেকের সঙ্গে কাজ করে আমি অসম্ভব খুশি হয়েছি এবং ছবিটা সকলকে ভালো লাগবে। আই এম 100% কনফিডেন্ট অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। জ্বলিতং হৃদয়ং তব তদস্তু
হৃদয়ং মম আমি কলেযাত্রী এবং আমি আশীর্বাদ জানি অঙ্কুশ ঐন্দ্রিলার খুব ভালো হোক, ওরা ভবিষ্যতে খুব ভালো থাকুক। লাভ ম্যারেজ ওদের জীবনে অন্যরকম একটা সাকসেস এনে দিক, যাতে ওদের জীবনটা খুব সুন্দর হয়। কারণ কর্মজীবনটা সুন্দর হলে মানুষের নিজের জীবনটাও মানে ব্যক্তিগত জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। সুতরাং আমি মনে করি এই ছবিটা ওদের কাছে একটা অন্য রকমের ছবি এবং মাইলস্টোন হবে এবং আগামী দিনে ওদের আরও ছবি করতে সাহায্য করবে। আর এটা একটা নির্মল হাসির ছবি, এই ছবির কোনো জটিলতা নেই, এটা একটা একদম নির্মল হাসির ছবি। এই ছবিটা আপনারা দেখলে মানে মানুষরা দেখলে খুব আনন্দ পাবেন এবং কোনো জটিলতা নিয়ে এই ছবিটা দেখার দরকার নেই, এই ছবিটিকে বেশি ভাবনাও করার দরকার নেই। কারণ এই ছবিটা এতটাই নির্মল একটা ছবি, মানুষ দেখবে, হাসবে এবং বাড়ি চলে যাবে অন্যদের বলবে। যদি তং হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং মম এই ছবিটার মধ্যে দারুণ মজার একটা বিষয় রয়েছে, উইট। মানে ভীষণ সিরিয়াস একটা যদি জায়গা হচ্ছে, কিন্তু সেখানেও এত সুন্দর উইটি ডায়লগস। আর আমার অঙ্কুশের অভিনয় এত ভালো লাগে, মানে এত ন্যাচারাল একজন অ্যাক্টর। আমার মনে হয় ওর আরও অনেক অনেক ছবি করা উচিত, কারণ বাংলাতে কিন্তু অঙ্কুশের মতো এত গুণী মানুষ আমার মনে হয় যে মানে হি ইজ ওয়ান অফ দেম আর কি। অঙ্কুশ, ঐন্দ্রিলা অসাধারণ, রঞ্জিত স্যারের কথা আর কি বলবো, আর অপাদি, মানে সব মিলিয়ে একটা দারুণ ছবি, মিষ্টি ছবি। এবং এটাতে আমার যে গানটি রয়েছে সেই গানটি আপনারা সকলে শুনেছেন, আপনাদের ভালো লেগেছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।